আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য প্রথমে ভদ্র ভাষায় আবেদন করেছি। এরপরে যখন আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়নি তখন রাজপথে নামতে বাধ্য হয়েছি এবং আমাদের সেই আন্দোলনের মুখে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে বাধ্য হয়েছে সরকার। তো আমরা ভদ্র ভাষাও জানি, আমরা আন্দোলনের ভাষাও জানি, রাজপথের সংগ্রামের ভাষাও জানি এবং আমরা জীবন দিতেও জানি। সেটা প্রমাণ করেছে 2024-এর 5ই আগস্টে। আমাদের এই 5ই আগস্টের পরবর্তী যে কর্মকাণ্ড, তৎকালীন ইন্ডিয়ান গভর্নমেন্ট আমাদের দেশের যেই আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে যে পদক্ষেপ রেখেছিলেন, সেই পদক্ষেপের ক্ষেত্রে আমরা দেখেছি অস্ত্র উদ্ধার করা হয়নি এবং লেভেল প্লেইং ফিল্ড গ্রাউন্ড তৈরি করা হয়নি। সে কারণে আমরা দেখলাম আমাদের মাঝ থেকে ওসমান হাদিকে হারাতে হয়েছে। আজ অবধি আমরা শহীদ শরীফ ওসমান হাদির পাইনি। এখন পর্যন্ত সেই বিচারের বাণী গুমরে কেঁদে মরে। প্রিয় বন্ধুরা, আমি আজকের এই মঞ্চ থেকে দাবি করব শুধুমাত্র আমাদের এই জুলাই যোদ্ধাদের রক্তের যে ঋণ তা শোধ করার জন্যই আমরা মনে করি এই সরকার ক্ষমতায় বসেছেন। আজকে যারা সংসদে ভাষণ দিচ্ছেন, কথা বলছেন, তারা সকলেই এই জুলাই যোদ্ধাদের কাছে ঋণী। অতএব আপনাদের প্রথম যে ভূমিকা থাকা উচিত সেটা হচ্ছে এই ফ্যাসিস্ট সরকারের পদলেহনকারী ফ্যাসিস্ট সরকারের, আপনারা জানেন যে আমরা ইতিমধ্যে আদালতের মাধ্যমে রিটও করিয়েছি এবং এই প্রেসিডেন্টের বিরুদ্ধে। তো আমরা আপনাদের কাছে বলবো যে সকল পথ অবলম্বন করি কিন্তু আমরা দাবি উপস্থাপন করছি। সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বলছি আমরা রিট আদালতের মধ্যে রিট করেছি। এখন আমরা আলটিমেটাম দিচ্ছি, ঘোষণা দিচ্ছি। যদি আমাদের আজকে লিখিত বক্তব্যগুলো আলোকে আপনাদেরকে স্পষ্ট হয়েছে আমরা কি চাই। 1 নম্বর দাবি, শাহাবুদ্দিন চুপ্পুর ইমপিচমেন্ট হতে হবে, অভিশংসন হতে হবে। আপনারা জানেন যে ইমপিচমেন্ট, আপনারা সংবিধান করেন, তাহলে সংবিধানই তো আছে। 52 অনুচ্ছেদ পড়ে দেখেন সেখানে কত চমৎকারভাবে ইমপিচমেন্ট। আপনাদের যেহেতু অধিকাংশ এমপি আপনারা যারা সরকারে আছেন, মাত্র 1/3 এমপি যদি আবেদন করে, আপত্তি করে, তাহলে এই প্রেসিডেন্টের বিরুদ্ধে ইমপিচমেন্ট করা যায় এবং 14 দিনের আলটিমেটাম দিয়ে তদন্তের মাধ্যমে এরপর 2/3 মেজরিটির মাধ্যমে যদি সংসদ সদস্যরা তাকে অনাস্থা জ্ঞাপন করে তাহলে তার প্রেসিডেন্সি বাতিল হয়ে যাওয়ার কথা। তাহলে এই কাজটা করতে কোনো বাধা থাকার কথা না।